ইদানিং দেখছি যে প্রচুর পডকাস্ট হচ্ছে। ইট ইজ এ গুড সাইন যে আসলে পডকাস্টে আমরা আমাদের সবারই কিন্তু কিছু ভিউ পয়েন্ট বলতে পারি। তবে এই পডকাস্টগুলোতে যে অডিও রেকর্ডিং ব্যাপারটা আমি দেখছি যে সেই অডিও রেকর্ডিং কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। তার মানে হচ্ছে কি সবাই এর অডিও রেকর্ডিং এর পেছনে সময় দিচ্ছে এবং এর পেছনে একটা সময় ইনভেস্ট করছে। সো এই পডকাস্টে অথবা আমরা যত ভিডিও বানাচ্ছি বা যে ভিডিওতে বিশেষ করে ডায়ালগ বা বিশেষ করে আমরা কথা বলছি, এই ধরনের ভিডিওতে কিন্তু বা এই ধরনের ভিডিওতে অডিওর অংশটা কিন্তু বেশ বড়। আর সে কারণে কিন্তু আজকে নিয়ে এলাম আমাদের যেখানে আমরা কথা বলছি বা সেখানে আসলে কম্প্রেসর মানে কম্প্রেসরের কাজটা কি, আমরা কম্প্রেসর কিভাবে ব্যবহার করতে পারি বা কী ধরনের কম্প্রেসর আমরা আসলে এখানে ব্যবহার করতে পারি। তো সেটার জন্য আমি যদি আজকে একটা খুবই আমি মনে করি যে খুবই মিনিমালিস্টিক এবং পুরো পৃথিবী খুবই পছন্দ করে এরকম একটা যদি কম্প্রেসরের কথা বলি, সেটা হচ্ছে গিয়ে রাফ রাইডার। রাফ রাইডার এই কম্প্রেসরটা কিন্তু আসলেই চমৎকার এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই কম্প্রেসরটা আমি আসলে সবসময় ব্যবহার করি। কারণ কম্প্রেসর এখন আলাপ করাই যেতে পারে যে কম্প্রেসরটা আসলে কেন আমাদের এই কম্প্রেসরটা লাগবে। আমি যদি আসলে দেখাই যে এটা যদিও এটা ঠিক এটাকে আমি ঠিকমতো এখানে দেখানো না বা আমি অন্যখানে দেখাতে পারতাম, বাট আমি জাস্ট বলছি যে যে কোনো একটা ওয়েভ ফর্ম, এটা ওয়েভ ফর্ম না, এটা কিন্তু অ্যাকচুয়ালি লাউডনেস মিটার। বাট আমি বলছি যে এই যে লাউডনেস মিটারে কিন্তু এখানে আপ ডাউন একটা আছে, মানে এটাতে কিন্তু আপ ডাউন আছে। সো এই আপ ডাউনটাকে যদি একটা স্মুথ মানে এই কোনো আমাদের যে ভয়েস ফ্রিকোয়েন্সি আমরা যখন আলাপ করি তখন কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এই আপ ডাউনটা কিন্তু আমরা দেখি যে এটা আসলে অন্য লেভেলে চলে যায়। তো সেখানে আসলে আমি যদি আপনাকে একটা উদাহরণ দেখাই, বিশেষ করে অডিও কম্প্রেসরটা কিভাবে কাজ করে, সেখানে আসলে আমি যদি এটা উদাহরণ দেই যে আমাদের ভয়েসটা কিন্তু কিছুটা এরকম যে আপ ডাউন আছে। তো আপ ডাউন যদি থাকে তার হচ্ছে গিয়ে কোথাও যদি বেশি থাকে আর কোথাও যদি কম থাকে, তাহলে এই বেশিটাকে কেটে কমটাকে বাড়িয়ে দেওয়াটাই কিন্তু আসলে অডিও কম্প্রেশন। এবং এই অডিও কম্প্রেশনের ব্যাপারটাই আসলে এখানে হচ্ছে যে এখানে যে থ্রেশহোল্ড ভ্যালু আমরা বলছি যে একটা আমি আপনাকে দেখাবো যে যেগুলো হচ্ছে গিয়ে বেশি সেগুলোকে কেটে ফেলছে আর যেগুলো কম সেগুলোকে বাড়াচ্ছে। সো এটা হচ্ছে গিয়ে একটা লেভেল। সো এখানে যদি আমি একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসি যে ধরা যাক আমার এখানে আমার যে কম্প্রেসরটা আমি ব্যবহার করছি সেরকম একটা কম্প্রেসর হচ্ছে RoughRider3। এটা একটা ভিএসটি প্লাগইন, আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা ভিএসটি, এটা একটা ভিএসটি প্লাগইন। সো এটাতে আমি দেখছি যে এটার ইনপুট লেভেলে আমরা কোনো কিছু করছি না, পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের এক্সটার্নাল সাইড চেনও অফ। সো এখানে সেন্সিটিভিটি হচ্ছে গিয়ে -21 ডিবি, মানে এটাকে একটা আমি মনে করি স্ট্যান্ডার্ড -21 ডিবি। এখানে এইটাকে যদি বলি যে 21 ডিবি, তার মানে হচ্ছে কি এই যে থ্রেশহোল্ড, এই থ্রেশহোল্ডটাই কিন্তু অ্যাকচুয়ালি আমি কোথায় একে কম্প্রেস করব। আর কম্প্রেসরের ব্যাপারটা হচ্ছে যে আমাদের ডাইনামিক রেঞ্জ, এই ডাইনামিক রেঞ্জটাকে কমিয়ে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কোয়াইট যে অংশটা যেটা হচ্ছে কি কম শব্দ সেটাকে বাড়িয়ে দেওয়া, মানে ডাইনামিক রেঞ্জটাকে কমিয়ে এটাকে বাড়িয়ে দেওয়া। সো এখানে যদি আমি 2:1 বলি বা 1:1 যদি বলি, তাহলে হচ্ছে কি এটার মধ্যে কোনো ডাইনামিক কম্প্রেশন হয়নি। বাট 2:1 হচ্ছে কি এটাতে 2 গুণ উপরে যে সে নেমে যাবে, তার হচ্ছে কি 2:1 এরকমভাবে 4:1 বা এরকমভাবে আর অন্যান্য যে আমরা বলছি সেটা হচ্ছে কি এই রেশিওটা। এখানে যে আমরা রেশিওটা দেখাচ্ছি সেই রেশিওটা নর্মালি আমরা এই রেশিওটাকে আমরা 2:1 করি। 2:1 ইজ দ্য কাইন্ড অফ লাইক পারফেক্ট রেশিও, যে এটা একটা চমৎকারভাবে কাজ করে। সেন্সিটিভিটি ইজ দ্য থ্রেশহোল্ড, মানে আসলে কোন লেভেলে যেমন -21 ডিবিতে গেলে কিন্তু সেটাকে সে কেটে ফেলবে, কেটে সে এটাকে নিচে নামিয়ে ফেলবে এবং তার পাশাপাশি যেটা হচ্ছে গিয়ে নিচে নেমে গেছে সেটা হচ্ছে গিয়ে আর উপরে তুলবে। তার হচ্ছে কি দিস ইজ হোয়াট ইজ দ্য থ্রেশহোল্ড। অ্যান্ড দেন মেকআপ গেইন ইজ লাইক আমার এই থ্রেশহোল্ডের জন্য আমি যতটুকু কাটলাম তার কিছু মেকআপ
আমি কি গেইন করতে চাই কিনা, সেই মেকআপ গেইনটা আমি আসলে এখান থেকে কমাতে পারি। ধরা যাক আমার এইখানের জন্য মেকআপ গেইন হিসেবে কাজ করতে পারে হয়তো 5 বা সামথিং লাইক দ্যাট। সো এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি একটা আমি মনে করি যে এটা কম্প্রেসরের একটা দায়িত্ব, এবং সেখানে আউটপুট লেভেলে নরমালি আমরা আসলে এখানে এটাতে একটা লেভেলে দেখেছে। সো আমি এটাকে আসলে আউটপুট লেভেল, এটাকে আমি সাধারণত নরমালি আমরা 0 করতে চাইবো যে আসলে এটাকে এত বেশি আমি বাড়াবো না। সো এখানে এটাকে আমি কাইন্ড অফ লাইক 0 করার চেষ্টা করবো আরকি। সো অ্যাটাক অ্যান্ড রিলিজ, দিস ইজ ওয়্যার অ্যাকচুয়ালি কখন কত মিলি সেকেন্ডে সে অ্যাটাক করবে, এই এই এটাকে যখন থ্রেশহোল্ড যখন কেটে ফেলবে, কত মিলি সেকেন্ডে সে অ্যাটাক করবে, এবং যখন সে এটাকে রিলিজ করবে কত মিলি সেকেন্ডে সে রিলিজ করবে। নর্মালি আমরা আসলে হিউম্যান ভয়েসের জন্য কাইন্ড অফ লাইক যত কম ভ্যালু হয় অ্যাটাকে, মানে যত ফাস্ট অ্যাটাক হয় আর যত কম রিলিজ হয়, মানে যত বেশি রিলিজ হয়, ধরা যাক 350 মিলি সেকেন্ড, which is fine for any kind of like podcast or anything. So আমি আসলে এটাই বলছি যে আমাদের একটা কম্প্রেসর যদি কাজ করাতে হয়, তাহলে আমাদের কম্প্রেসরের মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা VST প্লাগইন খুঁজবো, এবং RoughRider3 is free. So we could actually use it, because end of the day you need a compressor. You need a compressor because your voice, which is like dynamically যেটাকে বাড়ানো হয়েছে, সেটাকে একটা লেভেলে কমিয়ে নিয়ে আসা, আর যেই শব্দটা হচ্ছে গিয়ে এমনি কমে গেছে সেটাকে আসলে বাড়িয়ে দেওয়া। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।